বিপদের মধ্যে ফের বিপদ। কিছুক্ষণ আগেই তীব্র ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল একাধিক এলাকা। 3.1 মাত্রার ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। সকালে প্রবল ভূমিকম্পের জেরে সকলেই দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। গোটা দেশ জুড়েই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রীতিমতো ছোটাছুটি, দিশেহারা দেশবাসী। তবে এই ভূমিকম্প কখন ঘটেছে, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে ভূমিকম্পের ফলে, এই মুহূর্তে কী খবর পাওয়া যাচ্ছে, সবই বিস্তারিত জানাবো এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকালে ভুটানে 3.1 তীব্রতার একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে ভোর 4:29 এই কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র 5 কিলোমিটার। এরপরে আরও কম্পন অর্থাৎ আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগেও দুবার ভূমিকম্প হয়েছে ভুটানে এই বছর এটাই প্রথম ভূমিকম্প নয়। 2025 সালের 8ই সেপ্টেম্বর এখানে দুটি ভূমিকম্প হয়েছিল। দুটি কম্পনই ভুটানের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছিল। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে ভূপৃষ্ঠের কাছাকাছি ভূমিকম্প বেশি বিপজ্জনক, কারণ এর কম্পন দ্রুত এবং শক্তিশালীভাবে মাটিতে পৌঁছায়, যা ক্ষতির ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ভুটানে অন্যান্য বিপদেরও ভয়, শুধু ভূমিকম্পই নয়, আরও অনেক প্রাকৃতিক দুর্যোগও ভুটানে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করে। হিমবাহের হ্রদের বিস্ফোরণ, ভূমিধস, তীব্র বাতাস, আকস্মিক বন্যা এবং দাবানল প্রায়শই ক্ষতি করে। 2011 এবং 2013 সালে তীব্র বাতাস হাজার হাজার গ্রামীণ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করে। এশিয়ান ডিজাস্টার রিডাকশন সেন্টার অনুসারে ভুটান ভারতীয় সিসমিক জোন 4 এবং 5-এর মধ্যে পড়ে, যেগুলি সবচেয়ে ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল। অতীতের ভূমিকম্পগুলি প্রমাণ করেছে যে ভূমিকম্প ভুটানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিপদ হিসাবে রয়ে গেছে।